আখ মাড়াইয়ের কাজ চলছে ক্ষেতের পাশেই। কন্টেইনার ভরে সংগ্রহ করা হচ্ছে মাড়াই করা আখের রস। তারপর কাছেই রাখা বড় কড়াইয়ে সেই রস জাল দেওয়া হচ্ছে। আর এভাবেই তৈরি হয় সুস্বাদু আখের গুড়। গ্রাম বাংলার এই দৃশ্যের সঙ্গে আমরা অনেকেই অপরিচিত। চলুন দেখে আসি কিভাবে প্রত্যন্ত গ্রামে তৈরি করা হয় আখের গুড়। আপনি যদি নিজের চোখে দেখেন যে কিভাবে এই গুড় তৈরি হয়, কোন পদ্ধতিতে আখ থেকে রস বের করা হয়, আবার সেই রস কিভাবে গুড়ে তৈরি হয়, তাহলে আপনি কখনোই খাবেন না। আবার এই আখ থেকে গুড় তৈরি করাও মুখের কথা না। চলেন ধাপে ধাপে বুঝিয়ে বলি। প্রথমে তারা ক্ষেত থেকে আখ সংগ্রহ করে, তারপর প্রয়োজন হয় আখ মাড়াই করা মেশিন। রোদ বৃষ্টিতে ভিজে যেভাবে আখ খেতে দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে তাদেরকে মেশিনে মাড়াই করা হয়। মানে কোনো রকম পরিষ্কার করা হয় না, ঠিক যেভাবে খেতে দাঁড়িয়েছিল ওখান থেকে তুলে এনে সরাসরি মেশিনে ঢুকিয়ে দেয়। আর মেশিন চিবিয়ে তাদের রস আলাদা করে নেয়। দুজন মিলে একটা একটা করে মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর সেই আখের রস অন্য দিক দিয়ে বের হয়ে এখানে আসে। আমি আগেই বলেছিলাম, এই রস আপনারা দেখলে কখনোই খাবেন না, কারণ চারপাশে প্রচুর পরিমাণে ময়লা এবং মেশিনও কোনো প্রকার ধোয়া মোছা হয় না। ধুলাবালি থেকে শুরু করে সব ধরনের ময়লা আছে এখানে। এই পদ্ধতিতে প্রথমে তারা আখ থেকে রস বের করে নেয়। এখন কি মনে হচ্ছে, এই রস খাবেন? আমার মনে হয় আজ থেকে আপনি আর গুড় খাবেন না। তবে এখানে আরও একটি প্রক্রিয়া আছে। তারা এই রসকে পাশে থাকা একটি কড়াইতে জাল দেয়। উত্তপ্ত আগুনে জাল দিতে দিতে একসময় এই রস থেকে ময়লা আলাদা হয়ে যায়, মানে ময়লা উপরে উঠে যায়। আর আখের যে রস রস থেকে যে গুড় তৈরি হয়, সেই গুড় নিচে থাকে। তারা সহজে ময়লা আলাদা করতে পারে, খুব সহজে ময়লা ফেলে দিতে পারে। এই পদ্ধতিতে যদি আখ থেকে রস বের না করে বা এইভাবে যদি গুড় তৈরি না করে, তাহলে কৃষকের অনেক বেশি খরচ পড়ে যায়, যার ফলে তারা সহজ এই পদ্ধতি গ্রহণ করে। উত্তপ্ত গরমে যখন এগুলোকে জাল দেওয়া হয়, তখন যত ধরনের ময়লা থাকে সব ময়লা উপরে উঠে যায় এবং রসের তৈরি গুড় নিচে পড়ে যায়, যার ফলে তারা সহজেই ময়লা আলাদা করতে পারে। আর এইভাবে তৈরি হয় আখের রস থেকে সুস্বাদু গুড়।